আসসালামু আলাইকুম। টিএমএডি শিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের এবং A2I এর সকল কর্মকর্তা এবং কর্মচারীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ ক্লাস এবং লাইভ ক্লাসে উপস্থিত সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি SM জয়নাল আবেদিন, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। পাঠ পরিস্থিতি, বিষয় এসি মেশিন 1, কোড নাম্বার 66761, ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল, নবম অধ্যায়। আজকের টপিকস ট্রান্সফরমারকে প্যারালাল 7, ট্রান্সফরমারের নেম প্লেটের স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা, 9.8 প্যারালাল অপারেশন সম্পর্কিত সমস্যার সমাধান নির্ণয়করণ, 9.9 3 ফেজ ট্রান্সফরমার প্যারালাল অপারেশনের শর্তসমূহ বর্ণনাকরণ, 9.10 ট্রান্সফরমারের রেটিংয়ের তালিকা বর্ণনাকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে প্যারালাল অপারেশন, ট্রান্সফরমার প্যারালাল অপারেশন কেন করা হয়, প্যারালাল অপারেশন কী? প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা শিখব প্যারালাল অপারেশনটা কী। অনেক সময় অতিরিক্ত লোড বহন করার জন্য ট্রান্সফরমার 2 বা ততোধিক ট্রান্সফরমারকে প্যারালাল করতে হয়। ট্রান্সফরমারকে প্যারালাল সংযোগ করার জন্য যে শর্ত আছে সেগুলোকে সঠিকভাবে পালন করে একটি ট্রান্সফরমারকে অন্য একটি ট্রান্সফরমারের সাথে অথবা সাধারণ বাসবারের সাথে সমান্তরাল সংযোগকে ট্রান্সফরমার প্যারালাল অপারেশন বলে। এই শর্তসমূহ এবং কীভাবে সংযোগ করতে হয় এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে আমাদের একটা ট্রান্সফরমার আছে, এখানে বাসবার, প্রাইমারি বাসবার, এখানে সেকেন্ডারি বাসবার, দুইটা ট্রান্সফরমার আছে এ এবং বি। এই দুটোকে আমরা একই প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড কিভাবে বাসবারের সাথে সংযোগ হলে প্যারালাল হয়ে যাবে সেটা এখানে দেখানো হয়েছে ট্রান্সফরমার প্যারালাল অপারেশন। কারণ প্যারালাল অপারেশন করার কতগুলো শর্ত আছে সেটা আমরা কিছুক্ষণ পরেই এই চ্যাপ্টারে আলোচনা করব পরবর্তী টপিকসের ভিতরেই। প্রিয় শিক্ষার্থীদের, প্রথমে আছে ট্রান্সফরমার পোলারিটি টেস্টের উদ্দেশ্য। এখানে পোলারিটি টেস্টটা কি সেটা আগে শিখতে হবে। ট্রান্সফরমারের দুইটা কয়েল আছে, একটা প্রাইমারি কয়েল আর একটা সেকেন্ডারি কয়েল। যখন প্রাইমারি কয়েলে সাপ্লাই দেওয়া হয় তখন প্রাইমারিতেও ভোল্টেজ ইনডিউসড হয়, সেকেন্ডারিতেও ভোল্টেজ ইনডিউসড হয়, যেটা আমরা এর আগে আলোচনা করছি। এখন এই ইনডিউসড ভোল্টেজের অভিমুখ এবং প্রান্তসমূহ চিহ্নিত করার নামই হচ্ছে পোলারিটি। একটা ট্রান্সফরমারের যে প্রাইমারি এবং সেকেন্ডারি এই ইনডিউসড ভোল্টেজের যে অভিমুখ কোন দিকে হবে, হাই সাইড, লো সাইড, হাই সাইডের আবার দুইটা টার্মিনাল H1 H2 এবং X1 X2, এটা কোন বরাবর হবে, কিভাবে হবে সেটাকে আইডেন্টিফাই করার নামই হচ্ছে পোলারিটি। নিম্নলিখিত উদ্দেশ্য ট্রান্সফরমার পোলারিটি টেস্ট করা হয়। যথা 1 নম্বরে আছে যে 2 বা ততোধিক ট্রান্সফরমার যখন প্যারালাল অপারেশন করা হয় তখন পোলারিটি দেখে সংযোগ দিতে হয়। আমরা কিছুক্ষণ পরে পোলারিটিটা কী সেটা আলোচনা করছি। যখন 3টি এক ফেজ ট্রান্সফরমার দ্বারা ব্যাংকিং করে 3 ফেজ সাপ্লাই দেওয়া হয় তখন পোলারিটি দেখে সংযোগ করা হয়। যে ব্যাংকিংটা খুবই দরকার আমাদের। একটা 3 ফেজ ট্রান্সফরমার পরিবর্তে না দিয়ে সিঙ্গেল ফেজ 3টা ট্রান্সফরমার দিয়ে ব্যাংকিং করে 3 ফেজ সাপ্লাই দেওয়া সুবিধাজনক, সেটাই এখানে বলা হয়েছে। পোলারিটি জেনে সংযোগ দিতে হয়, না হলে অসম পোলারিটিতে ট্রান্সফরমার শর্ট সার্কিট হতে পারে। পোলারিটি জেনে সংযোগ দিতে হয়, না হলে অসম পোলারিটিতে ট্রান্সফরমার শর্ট সার্কিট হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, পোলারিটি না জেনে প্যারালাল অপারেশন করলে নিচের অসুবিধা দেখা দেয়। কি কি অসুবিধা হতে পারে দেখো। প্রথমে আছে 1 নম্বরে শর্ট সার্কিট অবস্থা দেখা দিতে পারে। নিজেদের মধ্যে সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত হতে পারে। বাহিরে কোনো লোড কারেন্ট সরবরাহ করবে না। যদি ট্রান্সফরমার কেভিএ সমান না থাকে তবে সার্কুলেটিং কারেন্ট প্রবাহের ফলে এটি নষ্ট হয়ে যেতে পারে, আস্তে আস্তে ট্রান্সফরমারটা নষ্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, সাবট্রাকটিভ 9.2 আছে সাবট্রাকটিভ অ্যাডিটিভ পোলারিটি ডিসক্রিপশন দ্য সাবট্রাকটিভ অ্যান্ড অ্যাডিটিভ পোলারিটি। এখানে দুইটা ফিগার দেওয়া আছে, কয়েকটা ফিগার। এখানে আগে আমাদের পোলারিটিটা কিভাবে, আগে পোলারিটি জানার আগে আমরা এই জিনিসটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, তখন আমরা এখানে প্রথমে কি করতে হবে, এই ফিগারটার দিকে তাকাও। এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে কি করতে হবে, একটা ট্রান্সফরমারের টেস্ট করে হয় মানে অ্যাভোমিটার দিয়ে অথবা টেস্ট ল্যাম্প দিয়ে টেস্ট করে হাই সাইডটা নির্ণয় করতে হবে এবং হাই সাইডের যে কোনো প্রান্তে ইচ্ছা মতন H1 এবং H2 দিয়ে দিতে হবে। H1 H2 দেওয়ার পরে
এবং সেকেন্ডারি পরবর্তী যে ইটা থাকবে, যে টার্মিনাল দুটো থাকবে, সেটার প্রথমে যে কোনো যেখানে H1 তার ওই বরাবর একটা বরাবর আমাদের কী করতে হবে, শর্ট করে দিতে হবে এবং অপর হাই সাইডের অপর প্রান্তের সাথে একটা ভোল্টমিটার এবং অপর ওই লো সাইডের টার্মিনালের সাথে সংযোগ করতে হবে। এখন এখানে 120 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে হাই সাইডে। যদি আমাদের হাই সাইডে সাপ্লাই দেওয়ার পরে যদি দেখা যায় যে এই টার্মিনালের মধ্যে ভোল্টেজটা, এখানে যে ভোল্টেজ দেওয়া আছে সেকেন্ডারিতে 12 ভোল্ট, এই দুটো যোগ হয়ে আসে তাহলে হবে অ্যাডিটিভ, আর যদি এখানে বিয়োগ হয়ে আসে তাহলে হবে সাবট্রাকটিভ। এখানে এই যে ভোল্টেজ, এখানে এখানে দুইটা ব্যাটারি দিয়ে এখানে বোঝানো হয়েছে, এখানে 120 ভোল্ট এবং এখানে আছে 12 ভোল্ট, এই দুইটা এখানে পজিটিভ টু নেগেটিভ, এখানে নেগেটিভ টু পজিটিভ, আবার এখানেও নেগেটিভ। তো অতএব এখানে 120 ভোল্টের সাথে 12 ভোল্ট যোগ হয়ে এখানে রেজাল্ট এই ভোল্টমিটারের পার্টটা, এই ভোল্টমিটারের পার্টটা যদি আমাদের বেশি এসে যায় তাহলে যোগ বুঝালে হবে অ্যাডিটিভ পোলারিটি। সিমিলারলি এখানে যদি এরকম এই 120 ভোল্ট এখানে মাইনাস আছে, এইটা তার বিপরীত দিকে হয়ে গেছে, তার বিপরীত দিকে হলে বিয়োগ হয়ে যাবে, 120 থেকে 12 ভোল্ট বিয়োগ করলে আসতেছে 108 ভোল্ট, তাহলে এরকম যদি হয় তাহলে সেটা হবে সাবট্রাকটিভ পোলারিটি। এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখন সাবট্রাকটিভ পোলারিটি কি সেটা আমরা এখানে দেখব। এখানে এই চিত্রে এখানে আমাদের প্রথমে যে H1 H2, এখানে X1 X2, এখানে সাবট্রাকটিভ পোলারিটির বেলায় এখানে হাই সাইডের সাথে এবং লো সাইডের যে কোনো একটা প্রান্ত জাম্পার দিয়ে এখানে শর্ট সার্কিট করা হয়েছে। এখানে ওই আগের মতন এখানে একটা ভোল্টমিটার দিয়ে সংযোগ করা হয়েছে। এখন যদি এখানে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় তাহলে এই ভোল্টে ভি এর মানটা যদি এখানে যে ভোল্টেজটা সাপ্লাই দেওয়া হচ্ছে তার সাথে বেশি ভোল্টেজ দেখা যায় তাহলে আসবে যে অ্যাডিটিভ। আর যদি কম ভোল্টেজ এসে যায়, এখানে 120 ভোল্ট আছে, এখানে যদি 110 ভোল্ট বা 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট আছে, তাহলে বিয়োগ হয়ে আসবে যে 108 ভোল্ট। এটা যদি 108 ভোল্ট বা তার কাছাকাছি ভোল্টেজ আছে তাহলে বুঝতে হবে এটা সাবট্রাকটিভ পোলারিটি হয়েছে। এবং এই টার্মিনালগুলো হবে যে বরাবর H1 থাকবে, যে বরাবর H1 থাকবে সেই বরাবর আসবে যে সেকেন্ডারি টার্মিনাল X1, এবং X2 যে বরাবর লেখা থাকবে সেই বরাবর হবে X2। তাহলে আমরা এইভাবে এই সেকেন্ডারি টার্মিনালের H1 X1 এবং H2 X2 এটা অভিমুখ পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাডিটিভ পোলারিটির ক্ষেত্রেও সেম এই H1 H2, এই H1 এবং H2 করা হয়েছে। এখানে H1 এবং জাম্পার দিয়ে এখানে শর্ট করা হয়েছে। এখানে এখন যদি এখানে যে ভোল্টেজটা আমরা সাপ্লাই দেব, এখানে আছে 12 ভোল্ট, এই ট্রান্সফরমারটা ধরা হচ্ছে 120 ভোল্ট বাই 12 ভোল্টের একটা ট্রান্সফরমার। তাহলে এখানে যদি এই ভোল্টেজ, এই ভোল্টমিটারের পার্টটা যদি বেশি এসে যায়, মানে 120-এর সাথে 12 যোগ হয়ে যায় আগের মতন, তাহলে হবে অ্যাডিটিভ পোলারিটি। সেম এখানে চিত্র অনুযায়ী হাই সাইডের একটি টার্মিনাল বিপরীত দিকে লো সাইড টার্মিনালের সাথে সংযুক্ত করার পর অপর হাই সাইড টার্মিনালের সাথে বাকি লো সাইড টার্মিনাল ভোল্টমিটার সঙ্গে ভোল্টমিটার পার যদি আরোপিত ভোল্টেজের সাথে বেশি দেখায় তবে অ্যাডিটিভ পোলারিটি হবে। এক্ষেত্রে উভয় কয়েলের ইনডিউসড ভোল্টেজের অভিমুখ বিপরীতমুখী হওয়ায় ভোল্টমিটারের বা অ্যাডিটিভ VA প্লাস VB যোগফল হিসাবে আরোপিত ভোল্টেজ বেশি দেখা যাবে, বেশি ভোল্টেজ দেখা যাবে। তখন আমাদের যে টার্মিনালটা হবে এই H1 বরাবর যেটা থাকবে, H1 বরাবর আসবে X2 এবং H2 বরাবর আসবে X1। অ্যাডিটিভের ক্ষেত্রে আমাদের টার্মিনাল, সেকেন্ডারি টার্মিনালের অভিমুখটা বিপরীতমুখী হবে। তাহলে H1 বরাবর হবে X2, H2 বরাবর হবে X1। এখানেও সেম, এখানে এই ভোল্টেজটা যে আমাদের যে ভোল্টেজটা সাপ্লাই দেওয়া হচ্ছে 120 ভোল্ট, এটা নেগেটিভ পজিটিভ, এখানে নেগেটিভ এবং পজিটিভ, মানে অ্যাডিটিভ হয়েছে। অ্যাডিটিভ হলে ওই টার্মিনালগুলো ঘুরে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, 9.3 ট্রান্সফর্মার পোলারিটি নির্ণয়ের ক্ষেত্রে টেস্টের ইলাস্ট্রেটেড দ্য টেস্ট টু ডিটারমাইন দ্য পোলারিটি অফ এ ট্রান্সফর্মার। তাহলে এখানে প্রথমে সাবট্রাকটিভ পোলারিটি এবং অ্যাডিটিভ পোলারিটি কীভাবে হবে, কীভাবে করব সেটা। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা ট্রান্সফর্মার নেব, সেই ট্রান্সফর্মারের অ্যাভোমিটারের সাহায্যে অথবা ডিসি সাপ্লাইয়ের সাহায্যে অথবা সিরিজ টেস্ট ল্যাম্পের সাহায্যে মানে ট্রান্সফরমারের হাই সাইড ও লো সাইড চিহ্নিত করতে হবে। হাই সাইড এবং লো সাইড অ্যাভোমিটার দিয়ে দেখলেও পাওয়া যাবে যে সাইডে আমাদের রেজিস্ট্যান্স যে বেশি হবে সেখানে ভোল্টেজ বেশি থাকবে, কারেন্ট কম থাকবে, মানে হাই সাইড থাকবে। যেখানে রেজিস্ট্যান্স কম থাকবে, কারেন্ট বেশি থাকবে, সেটা কারেন্ট বেশি থাকবে, ভোল্টেজ কম থাকবে, অতএব লো সাইড।
তাহলে আমাদের হাই সাইডের দুইটা টার্মিনালকে আইডেন্টিফাই করতে হবে, নিজের ইচ্ছা মতো দিয়ে দেওয়া হবে। তারপর এখানে ওই জাম্পার দিয়ে একটাকে শর্ট করতে হবে, আর এক প্রান্তে একটা ভোল্টমিটারের সাথে দিয়ে তারপরে একটা ভোল্টমিটার দিয়ে সংযোগ করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে কী হচ্ছে, অ্যামমিটারের সাহায্যে বা ডিসি সাপ্লাইয়ের সাহায্যে অথবা সিরিজ টেস্ট ল্যাম্পের সাহায্যে প্রথমে ট্রান্সফরমার হাই সাইড ও লো সাইড চিহ্নিত করতে হবে। হাই সাইডের দুটি টার্মিনাল H1 এবং H2 অক্ষর দ্বারা চিহ্নিতকরণ করতে হবে। এখন হাই সাইডের এক মাথা লো সাইডের এক মাথার সাথে অপর মাথার সাথে যুক্ত করতে হবে, এবং হাই সাইডের অপর মাথা লো সাইডের অপর মাথার সাথে একটা জাম্পার দ্বারা শর্ট করতে হবে, আর একটা হাই সাইডের একটা লো সাইডের অপর মাথার সাথে ভোল্টমিটার দ্বারা সংযোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন হাই সাইডের ভোল্টমিটার সংযোগ করলে লো সাইডে সাপ্লাই দিতে হবে। দুটি কয়েল প্রান্তের সাথে সংযুক্ত ভোল্টমিটার যদি সাপ্লাই ভোল্টেজের চেয়ে বেশি দেখায় তাহলে অ্যাডিটিভ পোলারিটি হবে। অ্যাডিটিভ পোলারিটি হলে H1X2 আবার H2X1 টার্মিনাল হবে H1X2 এবং H2X1 হিসাবে চিহ্নিত করতে হবে। এটাই হচ্ছে যে আমাদের পোলারিটির বাইর করার পদ্ধতি। দুইটি কয়েলের প্রান্তদ্বয়ের সাথে সংযুক্ত ভোল্টমিটার যদি সাপ্লাই ভোল্টেজের কম হয় বা কম দেখায় তাহলে হবে সাবট্রাকটিভ পোলারিটি। সাবট্রাকটিভ পোলারিটি হয়ে গেলে আমাদের টার্মিনাল দুটো হবে যে H1X1 এবং এর পরের যেটা আছে H2X2। সাবট্রাকটিভ পোলারিটির ক্ষেত্রে H1 বরাবর হবে X1, H2 বরাবর হবে X2। তো একই থাকবে আর কি, শুধুমাত্র অ্যাডিটিভের ক্ষেত্রে টার্মিনাল দুটো বিপরীত হয়ে যাবে, X1 এর জায়গায় হবে X2 আর X2 এর জায়গায় হবে X1। প্রিয় শিক্ষার্থীরা, 9.4 প্যারালাল অপারেশনের উদ্দেশ্য। এক্সপ্লেন দ্য পারপাস অফ প্যারালাল অপারেশন। আমরা কি কারণে প্যারালাল অপারেশন করব। এখানে দুটো ট্রান্সফরমারকে প্যারালাল দেওয়া আছে, দুটো বাসবার আছে, এখানে একটা লোড দেওয়া আছে। প্যারালাল অপারেশন মেনলি সুবিধাটা, প্যারালাল অপারেশনের উদ্দেশ্যটা কি? এক নম্বর উদ্দেশ্য, একটি বড় ট্রান্সফরমার তুলনায় দুইটি ট্রান্সফরমার বা তিনটি ট্রান্সফরমার প্যারালাল অপারেশন করে, দুইটি ট্রান্সফরমারকে প্যারালাল অপারেশন করে বেশি নির্ভরশীল। কারণ ট্রান্সফরমার খারাপ হলেও অন্যটি দিয়ে সরবরাহ অক্ষুণ্ণ রাখা যায়। কয়েকটি এক ফেজ ট্রান্সফরমারের সাহায্যে তিন ফেজ সরবরাহ দেওয়ার জন্য প্যারালাল অপারেশন। লোড শেয়ার করার নিশ্চয়তার জন্য লোড শেয়ারিং করে দিতে পারে। একটি ট্রান্সফরমার রেটেড লোড অপেক্ষা বেশি লোডে পাওয়ার সরবরাহ করার জন্য, প্রত্যেক ট্রান্সফরমারে বিশ্রামের সুবিধার অনেক কাজ করার জন্য অথবা রিপেয়ার করার জন্য আমাদের ট্রান্সফরমার এটা দরকার হয় যে একটা ট্রান্সফরমার খুলে নষ্ট হলে সেটাকে রিপেয়ার করার জন্য আরেকটা দিয়ে সাপ্লাই দিয়ে তারপর কাজ করা যায়। চালু অবস্থায় অনেক সময় ট্রান্সফরমারকে রক্ষণাবেক্ষণ বা মেরামত করতে হয়। দুই বা ততোধিক ট্রান্সফরমার থাকলে তাদের একটিকে বন্ধ করে অন্যটি দিয়ে সরবরাহ অব্যাহত রাখা যায়। গ্রাহক প্রান্তে সবসময় সাপ্লাই দিতে হবে। ট্রান্সফরমারের কর্মক্ষমতা বেশি পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আছে 9.5-এ আছে প্যারালাল অপারেশনের শর্তসমূহ। কি কি শর্ত? যেমন এর আগে ছিল প্যারালাল অপারেশনের সংজ্ঞার ভিতরে ছিল কিছু শর্ত মেনে তাদেরকে সংযোগ দিতে হবে, সেই শর্তগুলো এখানে দেওয়া আছে। দুই বা ততোধিক এক ফেজ ট্রান্সফরমারকে সার্থকভাবে প্যারালাল অপারেশন করতে নিম্নলিখিত শর্তসমূহ অবশ্যই পূরণ করতে হবে। এক নাম্বার শর্ত হচ্ছে যে সবগুলো ট্রান্সফরমারের হাই সাইড এবং লো সাইডের ভোল্টেজ রেটিং একই হতে হবে। আমি আবার বলছি, সবগুলো ট্রান্সফরমারের হাই সাইড এবং লো সাইডের ভোল্টেজ রেটিং একই হতে হবে। এতে অবশ্যই ট্রান্সফরমেশন রেশিও একই হতে হবে। ট্রান্সফরমার সমূহকে পোলারিটি অনুযায়ী সংযোগ দিতে হবে, যেটা পোলারিটি টেস্ট আমরা করলাম, কিছুক্ষণ আগে দেখালাম। প্রতিটি ট্রান্সফরমার নিজস্ব সমতুল্য রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স একই হতে হবে। কোনো জায়গায় আবার লিখে একই কোম্পানির হলে ভালো হয়। প্রতিটি ট্রান্সফরমার নিজস্ব সমতুল্য রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স একই হতে হবে, অর্থাৎ
এক্সি ইস টু আরই আরই ইস টু এক্সি, এই অনুপাত যেটা আছে এই অনুপাতটা সমান হইতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন এখানে আমাদের 9.6 আছে সমান ভোল্টেজ রেশিওতে ট্রান্সফরমার এর অপারেশন যেটা আছে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা আইডেল কন্ডিশন আর একটা লোড অপারেশন। তো এখানে লোডের যে অপারেশন সেটা ইকুয়াল ভোল্টেজের আগে আমাদের এখানে আগে লোডটা কিভাবে শেয়ার হয়, এই যে প্যারালাল অপারেশন থাকলে দুটো ট্রান্সফরমারকে যখন প্যারালাল অপারেশন আমরা করব তখন এই কোন ট্রান্সফরমার কি পরিমাণ লোড শেয়ার করবে সেই সম্পর্কে একটু আমরা আগে জেনে নেব, তারপরে আমরা সামনের দিকে এই লোড অপারেশনটা করব। তাহলে আমাদের লোড অপারেশনের এখানে প্রথমে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা একটু দেখো। যখন দুটি ট্রান্সফরমারের রেশিও একই থাকা অবস্থায় প্যারালাল অপারেশনের জন্য সংযোগ করা হয় তখন তাদের যে মোট যে কারেন্ট আসবে সেই মোট কারেন্ট আসবে ট্রান্সফরমারের যে ইম্পিডেন্স, ওই ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমারের যে ইম্পিডেন্স তার উল্টানুপাতে ভাগ হয়ে যাবে। যে যেটার এখানে দুটো ট্রান্সফরমার আছে সেটাই আমরা প্রথমে দেখব যে যখন দুটি ট্রান্সফরমার রেশিও একই অবস্থায় প্যারালাল অপারেশনের জন্য সংযোগ করা হয় তখন মোট লোড কারেন্ট ট্রান্সফরমার সমতুল্য ইম্পিডেন্সের উল্টানুপাতে ভাগ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কিছুটা প্রাথমিক অবস্থায় এখানে কিছুটা আমরা এখানে ইংলিশের সাহায্য নিয়েছি। যদি সব বাংলা হয়ে গেলে তোমরা ভবিষ্যতে মানে খুবই অসুবিধায় পড়বে হায়ার স্টাডি থেকে। এই চিন্তা করে আমি কিছুটা ইংলিশ রেখেছি এখানে। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে মনে করি বা লেট যেটাই ধরি যে A1টা হচ্ছে যে টার্ন রেশিও ট্রান্সফরমার এ এর টার্ন রেশিও, ট্রান্সফরমার A2 হচ্ছে ট্রান্সফরমার বি এর টার্ন রেশিও, আর জেড এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার এ ইন রেফার টু সেকেন্ডারি অথবা প্রাইমারি। জেড বিটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার বি রেফার টু দ্য সেকেন্ডারি। জেড এলটা হচ্ছে যে কমন লোড, দি লোড ইম্পিডেন্স অ্যাক্রস দ্য সেকেন্ডারি। আইএটা হচ্ছে যে আইএটা হচ্ছে ট্রান্সফরমার ওয়ানের কারেন্ট, আইবিটা হচ্ছে যে ট্রান্সফরমার বি এর লোড বা সেকেন্ডারি অফ দ্য ট্রান্সফরমার বি। আর ভিএলটা হচ্ছে যে সেকেন্ডারি ভোল্টেজ, ভিএলটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। আর আইএল হচ্ছে যে লোড কারেন্ট, আইএলটা লোড কারেন্ট, আর ইন্ডিভিজুয়াল কারেন্ট এই আই এর জন্য আইএ আর বি ট্রান্সফরমার বি এর জন্য আইবি। তো এই পয়েন্টে আমরা এখানে দেখব যে এখানে এই পয়েন্টে যদি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি তাহলে আমাদের পাবো আইএ প্লাস আইবি ইজ ইকুয়াল টু আইএল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা এই পয়েন্টে আমরা কারশফস ল অ্যাপ্লাই করছি, তাহলে আইএ প্লাস আইবি ইজ ইকুয়াল টু আইএল। আবার ভোল্টেজ ল যদি ইউজ করি তাহলে আমাদের এখানে ভিএল ইজ ইকুয়াল টু আসবে এই ভোল্টেজটা থেকে এখানকার ড্রপ দিয়ে, তাহলে V1/A মাইনাস এখানে ড্রপ হচ্ছে যে আইএ জেড এ, তাহলে এই যে ভিএল ইজ ইকুয়াল টু হবে V1/A উনি রেশিও দিয়ে ভাগ করি ইন টার্মস অফ সেকেন্ডারি, তাহলে আইএ ইজ ইকুয়াল টু জেড এ, এটা হচ্ছে যে আমাদের এখানে এটা 2 নম্বর সমীকরণ ধরা হয়েছে। সিমিলারলি বিএল ইজ ইকুয়াল টু V1/A2 আইবি/2, যেটা বি এর জন্য, তো বি এর জন্য হবে এটা ভিএল, দুইটাই ভিএল, তাই 2 নাম্বার আর 3 নাম্বার আমরা এখানে সমান করতে পারবো, বা ভিএল এর মধ্যে যে কোনো একটা সমীকরণের মধ্যে এবং আই এর মানটা অথবা আইবির মান বসাই দিয়ে আমরা সিম্পলিফাই করে এখানে সমীকরণগুলো বের করব। এখন দেখো আমরা ওই 2 আর 3 সমীকরণ দিচ্ছি, পুটিং দ্য ভ্যালু অফ এখন বি ফর্ম ইকুয়েশন 1 আর 3 যদি বসাই তাহলে ভিএল ইজ ইকুয়াল টু আসবে যাইয়া ভিএল ইজ ইকুয়াল টু A/I2 ইজ ইকুয়াল টু এখানে আইবির মানটা বসাইছে, তাহলে আইএল মাইনাস এ ইন্টু জেড বি। এই ইকুয়েশন 2 এবং 4 যদি সমাধান করি তাহলে আইএ ইজ ইকুয়াল টু পাবো এটা জে বি ইন্টু আইএল ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি প্লাস V1 ইন্টু A2 মাইনাস A1 divided by A1 into A2 into ZA plus ZB. Similarly, IB is equal to ZA, ZL, IL divided by ZA plus ZB plus V1 into A2 minus A1 divided by A1 A2 into ZA plus ZB.
Now solving equation 2 and 4, we have ZA is equal to ZBL plus ZL plus ZA plus ZB plus V1 into A2 V2 A2, এটা আর ZA ZB যেটা আগেই দেখানো হয়েছে। তাহলে এখানে যদি আমাদের দুইটা পোর্শন আছে, এই কারেন্টের এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই দি কারেন্ট I1 এবং IB হচ্ছে দুইটা কম্পোনেন্ট আছে। ফার্স্ট কম্পোনেন্ট রিপ্রেজেন্ট দ্য ট্রান্সফরমার শেয়ার দ্য লোড কারেন্ট, কি পরিমাণ এই এই কারেন্টটা, এই ট্রান্সফরমারটা কি পরিমাণ কারেন্ট শেয়ার করবে সেটা। আর এটা হচ্ছে যে ZB এর বেলায় কি পরিমাণ কারেন্ট শেয়ার করবে সেইটা। আর এটা হচ্ছে যে এখানে যে সেকেন্ডারিতে সার্কুলেটিং কারেন্ট যেটা হয়, সেই সার্কুলেটিং কারেন্ট। তাহলে সেকেন্ড টার্ম component is circulating current in the secondary windings of the single phase transformer, এটা হচ্ছে আমাদের শেয়ারিং কারেন্ট, আর এটা হচ্ছে সার্কুলেটিং কারেন্ট। এখন যদি আমরা এই যে A1 আর A2 যদি রেশিওটা আমরা সমান করি, তাহলে এই পার্টটা জিরো হয়ে যাবে, এই পার্টটা জিরো হয়ে যাবে, তখন আমরা পাবো IA is equal to এটা, IB is equal to এটা। তখন এখানে এই যে ইকুয়াল ভোল্টেজ রেশিওর ক্ষেত্রে A1 সমান A2 যদি করি, তাহলে আমাদের পাইতেছি IA is equal to ZB IL divided by ZA plus ZB, সিমিলারলি IB is equal to ZA plus ZB। এখন এই একটা সমীকরণকে আর একটা সমীকরণ দিয়ে ভাগ করলে আমরা পাবো যে IA প্লাস IB ডিভাইডেড বাই ZB প্লাস ZB। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে এই যে কারেন্ট তার ক্লিয়ার যে বলা যাচ্ছে যে কারেন্ট হচ্ছে যে ইনভার্সলি প্রপোর্শনাল অফ যে নিজস্ব যে ট্রান্সফরমারের যে ইম্পিডেন্স আছে, ইম্পিডেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কারেন্ট, ইন্ডিভিজুয়াল কারেন্ট অফ ট্রান্সফরমার A অথবা B, এখানেও দেখা যাচ্ছে তার ইনভার্সলি প্রপোর্শনাল অফ ইম্পিডেন্স, যেটা আমরা প্রথমেই বলে দিয়েছি। এখন আসবো আমরা এই যে ZA, এটা আগেই পেলাম। এখন আমরা দেখব যে ZA এই দুটাকে গুণ করলে ZA প্লাস ZB is equal to IB equal to ZB। দি কারেন্ট ইকুয়েশন 7 অ্যান্ড চেঞ্জ দ্য ভোল্ট এম্পিয়ারে যদি করি, তাহলে আমাদের আসবে S is equal to যে ভোল্ট এম্পিয়ার ভোল্টেজ এবং কারেন্ট VL এবং IL যদি ভোল্ট এম্পিয়ারে করি। তো সিমিলারলি আমরা এখানে SL একটা প্রথমে SL is equal to এটা ভোল্ট এম্পিয়ারে SA ট্রান্সফরমার 1 এর জন্য VL ইন্টু IA, সিমিলারলি B এর জন্য VL ইন্টু IB। এখন এখান থেকে আবার ওই আগের মতো সমীকরণ করলে SA is equal to ZB ZA plus SL, SB is equal to এত। এখন এখানে SA is equal to এত, SB equal to একটা আর একটা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে SA ডিভাইডেড বাই SB is equal to ZB by ZA। ইকুয়েশন 13-এ দেখা যাচ্ছে যে ভোল্টেম্পিয়ারও দেখা যাচ্ছে যে ভোল্টেম্পিয়ারও গেল ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য ইম্পিডেন্স অফ ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার। প্রতিটা ট্রান্সফরমারের সাথেই এখানে ভোল্টেম্পিয়ারে গেল অথবা KVA যে রেটিং, সেটাও চলে আসবে আমাদের ইম্পিডেন্সের সাথে সরাসরি ইনভার্সলি প্রপোর্শনাল হবে বা ব্যস্তানুপাতিক হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন ট্রান্সফরমার আদর্শ অবস্থায় ভোল্টেজ রেশিওতে প্যারালাল অপারেশন, এখানে আইডিয়াল কন্ডিশনে এখানে আমাদের দুটো ট্রান্সফরমার দেখানো হয়েছে। সমান ভোল্টেজ রেশিও, সাদৃশ্য আকার ও আকৃতি, ইম্পিডেন্স ভোল্টেজ ত্রিভুজ বিশিষ্ট একটি ট্রান্সফরমার প্যারালাল পরিচালনাকে আইডিয়াল কেস হিসাবে বিবেচনা করা হয়। চিত্রে অনুরূপ দুটি ট্রান্সফরমার A এবং B প্যারালালের সংযোগ এবং সমতুল্য বর্তনী এবং ভেক্টর ডায়াগ্রাম দেখানো হয়েছে। এদের ইনডিউসড ভোল্টেজ E টার্মিনাল ভোল্টেজ এবং V2, এখানে হচ্ছে V2টা হচ্ছে যে আমাদের লোড ভোল্টেজ, মোট কারেন্ট হচ্ছে যে I এবং নিজস্ব কারেন্ট হচ্ছে IA এবং IB একই ফেজে আছে। এদের পরিমাণ নিজ KV এর উপর সমানুপাতিক। ট্রান্সফরমার দুটির প্যারালালে সংযুক্ত মোট ইম্পিডেন্স ZAB নিম্নরূপে বের করা যাবে। ZAB যে বাইর করবো, সেটা টোটাল ইম্পিডেন্সটা আমরা কিভাবে বাইর করব সেটা এখন দেখব। প্রিয় শিক্ষার্থীরা, I is equal to ZA plus ZB, এখানে এই যে I is equal to এইটার যে কারেন্ট, সিমিলারলি এখানে এই পয়েন্টে যদি আমরা কার্সফ ল অ্যাপ্লাই করি, IA প্লাস IB is equal to A। তাই Z এই দুটো আছে প্যারালালে, ZA প্লাস ZB প্যারালালে থাকলে 1/ZB 1/ZA প্লাস 1/ZB is equal to এটাকে উল্টাই দিলে আসবে ZA প্লাস ZB ZA ZB, এখানে যদি লসাগু করি, সুতরাং ZA is equal to ZA plus ZB by ZA plus ZB, ZA into ZB divided by ZA plus ZB। এটা 1 নম্বর সমীকরণ ধরি। আবার এখানকার ভোল্টেজ ড্রপ যেহেতু প্যারালালে এখানে আছে, ভোল্টেজ ড্রপ সব জায়গায় সমান থাকবে।
তাহলে আই এ ইজুগাল টু এত, আই বি ইজুগাল টু, এটাকে সিম্পলিফাই করলে আই এর মান আমরা পাবো আই ইন্টু জেড বি, জেড এ প্লাস জেড বি। আই বি ইজুগাল টু পাবো জেড এ প্লাস জেড বি, আই ইন্টু জেড এ ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি। এখন উভয় পক্ষকে আমরা যদি ভি বাই 1000 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো আই এ বাই ভি এ ইন্টু আই এ ইন্টু জেড বি বাই জেড এ প্লাস এত। তাহলে বি এ ইন্টু এত, ভি এ বাই 1000 ইন্টু জেড এ প্লাস জেড। তাহলে এই ভি ইন্টু আই এ ডিভাইডেড বাই 1000কে কিউ এ কে ভি এ, আমাদের এ ট্রান্সফরমারের কে ভি এ রেটিং, আর কিউ এই ভি বাই 1000 এটা হচ্ছে টোটাল লোড, এখানে ট্রান্সফরমারের লোড যেটা দেওয়া থাকবে সেটা। জেড বি বাই জেড এ প্লাস জেড বি, তাহলে এ থাকলে জেড বি বাই জেড এ প্লাস জেড বি দ্বারা ভাগ, where কিউ ইজ এ টোটাল পাওয়ার। সিমিলারলি বি এরটাও কিউ ইন্টু জেড এ প্লাস জেড এ ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি। এখানে কিউ বিটাও সেম, কিউটা হচ্ছে টোটাল লোড, কীভাবে ভাগ হবে শেয়ারিং করবে সেটা এখানে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, ট্রান্সফরমারের নেম প্লেট স্পেসিফিকেশন দেখো এখানে কিভাবে থাকে। ট্রান্সফরমার ডিজাইনের সময় স্পেসিফিক অনুযায়ী নির্মাণ করা একটি প্রধান কাজ। একটি ট্রান্সফরমার নেম প্লেট স্পেসিফিকেশনে যে সকল তথ্য থাকতে পারে তা নিম্নে প্রদত্ত হল: কেভিএ রেটিং, রেটেড ভোল্টেজ, ফেজ সংখ্যা, সিঙ্গেল ফেজ থাকতে পারে, থ্রি ফেজ থাকতে পারে, রেটেড ফ্রিকোয়েন্সি থাকতে পারে, রেটেড ফ্রিকোয়েন্সি 50 অথবা 60 হার্টজ থাকতে পারে। তারপরে কানেকশন পদ্ধতি থাকতে পারে, স্টার হবে না ডেল্টা হবে না, ডেল্টা স্টার, কীভাবে কানেকশন থাকবে সেটা এখানে দেখানো। ট্যাপিং থাকতে পারবে, ট্যাপিং ট্রান্সফর্মার প্রাইমারিতে কী পরিমাণ ট্যাপিং আছে যদি থাকে। তাই অ্যাম্বিয়েন্ট ট্রান্সফরমারে সাধারণত গড় টেম্পারেচার থাকবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। টাইপ অফ কুলিং থাকতে পারে ন্যাচারাল, অয়েল, ওয়াটার, ফোর্স ক্ষেত্রে প্রতীক হিসাবে ও এন এন, ও এন এফ, ও এন এফ ডাব্লিউ, ও এফ এ এন, ও এফ ডাব্লিউ এফ ইত্যাদি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। ইনসুলেটিং শ্রেণীর উপর ভিত্তি করে উত্তাপ বৃদ্ধির শ্রেণী, যেমন এ 50 ডিগ্রি সেন্টিগ্রেড, বি 70 ডিগ্রি, সি ই 70 ডিগ্রি, এফ 90 ডিগ্রি, এইচ 115 ডিগ্রি, সি 140 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং তেলে নিমজ্জিত ট্রান্সফরমারের জন্য আমাদের যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ট্রান্সফরমার নেম প্লেট স্পেসিফিকেশন, রেটেড 10 নম্বরে আছে রেটেড ভোল্টেজের মোট লসের ডাটা, নো লোড লস, রেটেড কারেন্ট লস, রেটেড কারেন্ট ইম্পিডেন্স লস, শতকরা ইম্পিডেন্স, নো লোড কারেন্ট, বিভিন্ন পর্যায়ে ইফিসিয়েন্সি, যখন 75 ডিগ্রি সেন্টিগ্রেড একক পাওয়ার ফ্যাক্টরে বা ফুল লোডে অথবা 3/4 লোডে অথবা হাফ লোডে। তারপরে থাকবে রেগুলেশন ডাটা, কীভাবে এটাকে রেগুলেটেড করবে সেটা দেওয়া থাকবে। আমরা এটা সুবিধার্থে এটা বোঝানোর জন্য নেম প্লেটটাকে এইভাবে দেওয়া থাকে, সেটার জন্য আমরা একটা এখানে উদাহরণ দিয়েছি। ট্রান্সফরমার ডিজাইনের সময় স্পেসিফিকেশন অনুযায়ী নির্মাণ করা একটি প্রধান কাজ। একটি স্পেসিফিকেশনের নেম প্লেটে স্পেসিফিকেশন যে সকল তথ্য থাকে তা, তো এখানে কেভিএ রেটিং, এখানে 800 ভোল্ট অ্যাম্পিয়ার, হাই ভোল্ট, লো ভোল্ট 11 কেভি, বা হচ্ছে যে লো ভোল্টেজ সাইডে আছে 440 ভোল্ট, এবং অ্যাম্পিয়ার আছে হাই সাইডে আছে যে 41.98, লো সাইডে আছে 1049.7, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। তারপর হচ্ছে যে ভেক্টর গ্রুপ অথবা আমাদের কানেকশন গ্রুপ যেটা আছে, ডি মানে ডেল্টা, ওয়াই হচ্ছে স্টার, এন হচ্ছে নিউট্রাল, এর 1 আছে। তা ম্যাক্সিমাম টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড, ম্যাক্সিমাম টেম্পারেচার রাইজ এত ডিগ্রি। এইভাবে এখানে সব পয়েন্টগুলো দেওয়া থাকবে, এখানে নেম প্লেটটা কীভাবে থাকবে সেটা। প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে আমাদের যেটা আছে প্যারালাল অপারেশন সম্পর্কিত সমস্যার সমাধান। এখানে প্রয়োজনীয় সূত্র যেগুলো আমরা এখানে আগে পড়িয়েছি সেগুলোই আবার। জেড এ সমান জেড বি ইজিক্যাল টু কে ভি এ বেস বাই কে ভি এ গিভেন ইন্টু জেড ইন্টু গিভেন যে ইম্পিডেন্স সেটা দেওয়া থাকবে। এটা আমাদের মানে অঙ্ক করার সময় লাগবে। জেড এ বি ইকুয়াল টু জেড এ ইন্টু জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি। তারপর আই এ ইকুয়াল টু হচ্ছে যে আই ইন্টু জেড বি বাই জেড এ প্লাস জেড বি। তা আই বি ইকুয়াল টু আই ইন্টু জেড এ ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি। এখানে ওই ট্রান্সফরমার যে দুইটা ট্রান্সফরমার যে প্যারালাল তার মধ্যে যে শেয়ারিং করবে সেটা কিউ এ ইকুয়াল টু কিউ জেড বি, জেড এ প্লাস জেড বি। তাহলে আমার এখানে মেন জায়গায় দেখা যাচ্ছে যে জেড এ এবং জেড বি মানে ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার এ, ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার বি, এই দুইটাই আমাদের বাইর করতে হবে এবং কিউটা দেওয়া থাকতে হবে, তাহলে আমরা এই শেয়ারিংটা বাইর করতে পারবো।
তারপর কিউ বি যেটা আছে সিমিলারলি কিউ বি এ কিউ ইন্টু জেড এ জেড এ জেড বি, এখানে দেখা যায় এ হইলে এখানে জেড বি এর যখন সময় জেড বি দিয়ে টোটাল ইম্পিডেন্স দিয়ে ভাগ, এবং যখন বিটাকে বাইর করবো জেড এ দিয়ে গুণ করবো কিউটাকে এবং টোটাল ইম্পিডেন্স দিয়ে ভাগ করবো। অথবা আমরা আই এর যে কারেন্ট যেটা আছে এই কারেন্টটা এইভাবে না বের করে কিউ এ ডিভাইডেড বাই বাসবার ভোল্টেজ, এখানে তাহলে আগে কিউ এ আর কিউ বি দেওয়া থাকতে হবে। আই বি ইজ ইকুয়াল টু হবে কিউ বি ডিভাইডেড বাই বাসবার ভোল্টেজ। প্যারালাল অপারেশন সম্পর্কিত সমস্যার সমাধান। অঙ্ক প্রশ্ন 1, দুইটি 2200 ডিভাইডেড বাই 110 ভোল্ট ট্রান্সফরমারের প্যারালাল পরিচালনার জন্য 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 125 কেভিএ লোড বন্টন করে। তাহলে টোটাল কিউটা সমান 125 কেভিএ লোড বন্টন করে। ট্রান্সফরমারগুলো রেটিং এ হচ্ছে 110 কেভিএ, 0.9% রেজিস্ট্যান্স, 10% রিয়াক্ট্যান্স। বি হচ্ছে 50 কেভিএ, 1% রেজিস্ট্যান্স, 5% রিয়াকশানস হলে উভয় ট্রান্সফরমার কত লোড বহন করবে। তাহলে আমাদের মেনলি বাইর করতে হবে কী কী দেওয়া আছে এখানে। হেয়ার গিভেন ডাটা, পাওয়ার ফ্যাক্টর কস থিটার 0.8 ল্যাগিং, থিটা ইকুয়াল টু কস ইনভার্স 0.8 36.87 ডিগ্রি। কেভিএ রেটিং কিউ ইজ ইকুয়াল টু 125 অ্যাট অ্যান অ্যাঙ্গেল, এখানে যেটা অ্যাঙ্গেল থাকবে সেটা, এবং এটা দেওয়া আছে ল্যাগিং, এই জন্য এখানে এটা মাইনাস করা হয়েছে, ল্যাগিং এত ডিগ্রি। তাহলে আমরা এখানে যেহেতু এখানে আছে একটা আছে 110 কেভি আর একটা আছে 50 কেভি, এই জন্য একটাকে বেস কেভি ধরতে হবে। বেস কেভি ধরার সময় এখানে আমাদের 110 কেভিএ বা 100 কেভিএ, 100 কেভিএ, 100 কেভিএ, আর হলো যে এই ইম্পিডেন্স যেটা থাকবে, ইম্পিডেন্স এই 100 কেভি এর জন্য যেটা আছে সেটা হবে 0.009 প্লাস জে দশমিক 0 পার্সেন্টেজ করলে যা আসে সেটা। এখন জেড বি যেটা বাইর করবো, জেড বিটা হবে যে আমাদের এখানে বেস কেভি ধরা হয়েছে, এখানে আমাদের 50 আর এখানে দেওয়া আছে 100। তাহলে 50 এবং 100 যেটা বড় থাকবে সেইটা, অথবা দুইটার যোগফল, অথবা মানে হাইয়েস্ট যেটা থাকবে সেটা। তাহলে এখানে আমরা হাইয়েস্টটা ধরে নিলাম কেভিএ বেস, যেটা সূত্র দ্বারা জেড বি ইকুয়াল টু হচ্ছে যে 100 কেভিএ ডিভাইডেড বাই 50, এখানে দেওয়া আছে কেভিএ, আর হলো এর ইম্পিডেন্স যেটা দেওয়া থাকবে 0.01 আর 0.02, এটাকে গুণ করলে আমাদের আসবে যে 0.02 প্লাস জে অফ 0.1। এখন জেড এ এত, জেড বি এত পেয়ে গেলাম, তাই জেড এ প্লাস জেড বি দুটো যোগ করলে পাবো এত। এটাকে আমরা আবার রেক্টাঙ্গুলার থেকে পোলারে নিয়ে রেখে দিলাম এত ওহম। তাহলে আমাদের এখানে বের করতে হবে কেভিএ লোড অফ ট্রান্সফরমার এ, এতে কিউ এতে কত, কে কত লোড শেয়ার করে নিবে এবং এর মানটা বের করতে হবে। এরপরে আমাদের পরের যেটা আছে জেড এ বাই জেড বি, জেড এ প্লাস জেড বিটা বের করে নিলাম, জেড এ দুটার যোগফল পেলাম এটা, এটাকে রেক্টাঙ্গুলার থেকে পোলারে নিলাম এটা। এরপরে দুটাকেই একটা একটা থেকে ভাগ করে এটা মানটা, যেহেতু এটা 81 এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে, এটার এটা এই ম্যাগনিটিউডে ম্যাগনিটিউডে ভাগ, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিয়োগ। অতএব আমাদের এখানে যে ভ্যালুটা আসবে সেটা হলো 4.9। আবার জেড বিও সেম এটা, কারণ এই পার্টটাই আমাদের লাগবে। এখন লোড শেয়ারিং যেটা আছে, সিমিলারলি জেড বিটা হচ্ছে যে জেড এ প্লাস জেড বি 0.2 প্লাস যে এটাকে রেক্টাঙ্গুলার থেকে পোলারে নিয়ে গেছে এবং এইটাকে রেক্টাঙ্গুলার পোলার, তারপরে একটাকে একটা ভাগ দিয়ে এই অ্যাঙ্গেলকে বিয়োগ করে তারপরে যে মান পাওয়া গেল এটা। এখন লোড শেয়ারিং কিউ এ যে কিউ 125 দেওয়া আছে এত, জেড বি প্লাস এখানে এ থাকলে জেড বি বাই জেড এ প্লাস জেড বি, এই ভ্যালু এই ভ্যালুটাকে আমরা এখানে বসাবো। তাহলে মান আসতেছে, এই দুটোকে গুণ করলে আমরা পাবো 63.125 অ্যাট অ্যান অ্যাঙ্গেল এত কেভিএ। তাহলে এখানে 63 কেভি আর বাকিটা কিউটা। লোড শেয়ারিং অফ ট্রান্সফরমার বিতেও দেখা যাচ্ছে যে এইটা, এই ভ্যালুগুলো এখানে বসাই দিলে আমরা যে মানটা পাবো 62। তাহলে একটা হচ্ছে 62 আর একটা হচ্ছে 63। এইভাবে লোড, তাহলে এখানে 1 কেভি কম, এখানে এখানে 1 কেভি বেশি দেয়, এইভাবে লোডগুলো অঙ্কের অনুযায়ী শেয়ার করে নেবে, একটাতে কম থাকবে একটাতে বেশি থাকবে, কিন্তু টোটাল কেভি রেটিংটা আমাদের সমান থাকবে। এইটাই হচ্ছে যে প্যারালাল অপারেশনের সুবিধা। প্রিয় শিক্ষার্থীরা, 9.9 আছে 3 ফেজ ট্রান্সফার প্যারালাল অপারেশনের শর্তসমূহ। এখন আমরা এখানে কি কি শর্ত পালন করব, এখানে 3 ফেজ, আগে ছিল সিঙ্গেল ফেজ, এখন হচ্ছে যে 3 ফেজের বেলায় আমাদের কি কি করতে হবে। 3 ফেজের বেলায় প্রথম যে শর্ত যেটা আছে, সবগুলো ট্রান্সফরমার হাই সাইড লো সাইডের ভোল্টেজ রেটিং একই হতে হবে, এতে অবশ্যই ট্রান্সফরমার রেশিও একই হবে।
ট্রান্সফরমার সমূহকে সঠিক পোলারিটি অনুযায়ী অবশ্যই সংযোগ দিতে হবে। প্রতিটি ট্রান্সফরমারের নিজস্ব সমতুল্য রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্সের অনুপাত একই হইতে হবে। প্রতিটি ট্রান্সফরমার সমতুল্য ইম্পিডেন্স অবশ্যই নিজস্ব কেভিএ রেটিংয়ের সাথে উল্টানুপাতিক হইতে হবে। 3 ফেজ ট্রান্সফরমার প্যারালাল সংযোগ করার পূর্বে নিম্নলিখিত শর্ত অবশ্যই পূরণ করতে হবে। প্রাইমারি ও সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে ডিসপ্লেসমেন্ট একই হইতে হবে। প্রতিটি ফেজের ফেজ সিকোয়েন্স সমান হতে হবে। 3 ফেজ ট্রান্সফরমার ব্যাংকিং এর ক্ষেত্রে সবগুলো ট্রান্সফরমার কোর এবং সেলের প্রকৃতি একই হইতে হবে। ভোল্টেজ রেটিং, প্রিয় শিক্ষার্থীরা, 9.10 আছে ট্রান্সফরমার রেটিংয়ের যে তালিকাটা, এটা কীভাবে থাকবে? ভোল্টেজ রেটিং হবে, রেটেড ভোল্টেজ থাকবে, সর্বনিম্ন সর্বোচ্চ ভোল্টেজ থাকবে, ট্যাপিংয়ের পরিবর্তন রেটে থাকবে, বিভিন্ন ধরনের কুলিং প্রক্রিয়া রেটেড ক্যাপাসিটি পরিমাণ, লো ভোল্টেজ সাইডে রেটেড থাকবে। তারপরে SAEI NELA সংস্থার স্ট্যান্ডার্ড রেটিং, যেটা ট্রান্সফরমার রেটিং, ভোল্টেজ রেটিং আছে। ট্রান্সফরমারের জন্য স্ট্যান্ডার্ড মান হচ্ছে ডিস্ট্রিবিউশন টাইপসের ক্ষেত্রে 440, 550, 2300, 4300, 4600, 6600, 11 কেবি, 132, 13.2 কেবি, 22 কেবি, 33 কেবি, 44 কেবি, 66 কেবি। পাওয়ার টাইপসের ক্ষেত্রে 2300 ভোল্ট, 4000 ভোল্ট, 4600 ভোল্ট, 6600, তারপর 11 কেবি, 13.2 কেবি, 22 কেবি, 33 কেবি, 44 কেবি, 66 কেবি, 110 কেবি, 132 কেবি, 154 কেবি, 220 কেবি, 330 কেবি। এইভাবে আমাদের পাওয়ার টাইপসের আমাদের এই রেটিংগুলো হয়ে থাকে ট্রান্সফরমার ক্ষেত্রে। বাড়ির কাজ ট্রান্সফরমার অপারেশন বলতে কি বোঝায়, এর শর্তসমূহ উদ্দেশ্য কি? এই বাড়ির কাজগুলো তোমরা ঠিক মতন করলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। সমান ভোল্টেজ রেশিওতে ট্রান্সফরমার অপারেশন বর্ণনা করো। ট্রান্সফরমার আদর্শ অবস্থায় সমান ভোল্টেজ রেশিওতে প্যারালাল অপারেশন বর্ণনা করো। এমতো অবস্থায় পাওয়ারের ভাগাভাগি কীভাবে হয় সেটাও দেখাতে হবে। ট্রান্সফরমার পোলারিটি টেস্টের বর্ণনা দাও। ট্রান্সফরমার পোলারিটি চিহ্নিত প্রয়োজনীয় টেস্ট বর্ণনা দাও। ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের বর্ণনা দাও। একটি ট্রান্সফরমার নমুনা প্লেটে কী থাকে? একটি প্যারালাল ট্রান্সফরমার 300 কেভিএ লোডের ক্ষেত্রে এখানে ট্রান্সফরমার 1 এর রেটিংটা দেওয়া আছে এবং 2টা দেওয়া আছে। তাহলে প্রত্যেকটি ট্রান্সফরমার কারেন্ট বের করতে হবে আর কেভিএ রেটিং যেটা দেওয়া থাকবে সেটা বের করতে হবে। এরপরে আগামী মঙ্গলবার অধ্যায় 10 পড়ানো হবে। এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd/dt তে ভিজিট করুন। আর সরাসরি দেখার জন্য www.facebook.com/skills.gov.bd। আমি আবার বলছি, সরাসরি ক্লাস দেখার লিঙ্ক www.facebook.com/skills.gov.bd। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।